আসসালামু আলাইকুম, শাহি গিন্নি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির মাংস পুরো দেশীয় পদ্ধতিতে কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই রান্না করে দেখাবো। এই রেসিপিটা রান্না করতে আমি কিন্তু কোনো রকম টক দই, লেবুর রস, চিকেন মশলা, টমেটো কোনো কিছুই ব্যবহার করব না। এমনকি কোনো মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করেও রাখবো না। মাংসের অন্য কোনো রেসিপি রান্না করতে আমরা যেমন অনেক রকম উপাদান বা অনেক রকম পদ্ধতিতে রান্না করে থাকি, অনেক রকম নাম দিয়ে থাকি রান্নাগুলোর, তো এই চিকেন দেশি কারিটাই আমরা কিন্তু এমন কিচ্ছুই করব না। তো রান্নাটা শুরু করার আগেই আপনাদেরকে দেখিয়ে দিই কী কী লাগছে। এখানে বড় দেশি মোরগের 1 কেজি মাংস নিয়েছি আমি। আর 1 কেজি মাংসের জন্য এখানে 2টো পেঁয়াজ, 3টে রসুন আর 1 টুকরো আদাই যথেষ্ট। তো আমি এই 3টে জিনিসকে খুব ভালো করে শিলপাটাতে পেস্ট করে নিয়েছি। আর এদের সাথে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। তেল, লবণ, হলুদের কথা তো বলাই লাগে না, এগুলো তো সব রান্নাতেই প্রয়োজন। তো এখানে আমি অল্প পরিমাণ তেল নিয়েছি আলু কয়টা ভাজার জন্য। দেশি মুরগির মাংসে তো আলু দিতেই হবে, তো এখানে আমি কয়েক পিস আলু কেটে নিয়েছি আর সেটা ভেজে নিচ্ছি খুব হালকা করে। আর একই কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি মাংসটা রান্নার জন্য। তো তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটাটা। এই 3টে উপকরণ একটু ভেজে নেওয়ার পরে বাকি উপকরণগুলোও দিতে হবে। তো এখানে জিরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ, বাকি অর্ধেকটা দিতে হবে তরকারিটা নামানোর একটু আগ মুহূর্তে। আর এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর লাল লঙ্কা গুঁড়ো। একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো আপনারা লবণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন, লবণ আর ঝালের পরিমাণটা। তো এই দুটো উপকরণকেও আমি এর সাথে একটু ভেজে এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। পুরো মশলাটা মাংসে মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে অল্প একটু পানি দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর পানিটা দেওয়ার পরে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। প্রায় 10 মিনিট মতো ঢেকে রাখার পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন পানি অনেকটাই কমে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো এর ভিতরে আমি দিয়ে দেব আর কষাতে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। এই টাইমটাতে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। পেঁয়াজে মাংসের স্বাদটা পানসা করে ফেলে আর রসুনে মাংসের স্বাদটা অনেক বেশি ভালো করে ফেলে। তার জন্য আমাদের এখানে রসুনের পরিমাণটা বেশি দিয়েই মাংস রান্না হয়ে থাকে। আমি দেখেছি অনেক জায়গাতে পেঁয়াজের পরিমাণ বেশি দেয়, কিন্তু তার থেকে আপনারা রসুনটা বেশি দিয়ে দেখবেন মাংসের স্বাদ পুরোই চেঞ্জ হয়ে যায়। মাংসটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা যখনই ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ জিরে বাটা, যেটা আমি প্রথমেই রেখে দিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব ঝোলটা কমে আসা অবধি। ঝোলটা একদমই কমে গেছে, মাংসটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এটা দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এক্সট্রা কোনো মশলা এতে দেওয়া হয়নি। এবার মাংসটা আরও বেশি টেস্টি করার জন্য একটা তাওয়াতে 1 টেবিল চামচ পরিমাণ জিরে নিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব।
আর যখনই এটা থেকে সুন্দর একটা স্মেল দেবে আমি এটাকে নামিয়ে খুব ভালো করে পিষে নেব। আর ওই ভাজা জিরের পাউডারটাকে আমি মাংসের উপরে ছড়িয়ে দেব। আর এটা দেওয়ার ফলে মাংসের ঘ্রাণ এবং স্বাদ উভয়ই বৃদ্ধি পায়। পেঁয়াজের পরিমাণ কম এবং রসুনের পরিমাণ বেশি দেওয়াতে এর স্বাদের যে কতটা তারতম্য ঘটেছে সেটা আপনারা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। মশলার পরিমাণ কম বলে আপনারা ভাববেন না যে এর ঝোলটা হালকা হয়েছে, এর গ্রেভি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ঘন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করে উৎসাহিত করুন। আর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।